রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগত। এই অনুষ্ঠানে আমরা আল্লাহর ওলিদের সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করি এবং ইন্তেকালের পরের কিছু ঘটনা আমরা শ্রবণ করে থাকি, যাকে কিতাবের মধ্যে রহমতের ঘটনা বলা হয়েছে। তো ইনশা আল্লাহ তাআলা আজকেরও আমরা শ্রবণ করব এমন কিছু আল্লাহর ওলিদের ঘটনা। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আজকের যেই মহান মনীষীর আলোচনা শ্রবণ করব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত সৈয়দনা আবুল কাসিম কুশাইরি শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পূর্ণ নাম আব্দুল করিম বিন হাওয়াজিন বিন আব্দুল মালিক কুশাইরি শাফিঈ এবং উপনাম হচ্ছে আবুল কাসিম। তিনি 376 হিজরি সনে জন্মগ্রহণ করেন। শৈশব অবস্থাতেই তিনি তার পিতাকে হারান, তার পিতা ইন্তেকাল করেন। তিনি সাহিত্য ও আরবি শিক্ষা অর্জন করেন। অতঃপর হযরত সৈয়দনা আবু আলী দাক্কাক, যিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর মজলিসে উপস্থিত হতে লাগলেন। ফিকহের জ্ঞান অর্জন করলেন। আর এই ফিকহের জ্ঞান অর্জন তিনি আবু বকর মুহাম্মদ বিন বকর তুসি থেকে অর্জন করেন। আর ইলমে কালাম অর্জন করেন হযরত সৈয়দনা আবু বকর বিন ফুরাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে। হযরত সৈয়দনা আবুল কাসিম কুশাইরি শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি একাধারে সুফি, মুফাসসির, ফকিহ, উসুলি, মুহাদ্দিস, বক্তা, ওয়াইজ, সাহিত্যিক ও কবি ছিলেন। 465 হিজরিতে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিশাপুরে ইন্তেকাল করেন। আর তাকে শায়েখ হযরত সৈয়দনা আবু আলী দাক্কাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পাশে দাফন করা হয়। তার সম্মানস্বরূপ অনেক দিন পর্যন্ত তার কোনো সন্তানই তার ঘরে ঢুকেননি এবং তার কিতাব পত্র ও কাপড় চোপড়ে হাত দেননি। আবু হাসান বখরজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি যদি তার ওয়াইজ এর লাঠি কোনো পাথরের উপরিভাগে মারেন, তাহলে আল্লাহর ভয়ে সেটিও গলতে আরম্ভ করে দিত। সুবহানাল্লাহি বিহামদি। এটি তার কারামত ছিল। আসুন হযরত সৈয়দনা আবুল কাসিম কুশাইরি শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কিছু উক্তি আমরা শ্রবণ করি। এনার জগৎবিখ্যাত যেগুলো উক্তি রয়েছে, সেই উক্তিসমূহের মধ্যে একটি উক্তি হচ্ছে, তাওয়াক্কুলকারী সেই ব্যক্তি যার মন রিজিকের সন্ধান করা থেকে চুপ থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে তাওয়াক্কুলকারী সেই ব্যক্তি যার মন রিজিকের সন্ধান করা থেকে চুপ থাকে। তিনি আরও বলেন,
আল্লাহ পাককে ভয় করা মানে হচ্ছে দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাকের পাকড়াওকে ভয় করা। আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করবেন, জিজ্ঞাসিত হতে হবে আমাদের। সকল প্রকার ভয় ভীতিও থাকতে পারে যদি আমরা সঠিকভাবে প্রশ্নের জবাব দিতে না পারি। তো এই ভীতি আমাদের মধ্যে থাকতে হবে। এবং আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়াতেও পাকড়াও করতে পারেন, আখিরাতেও পাকড়াও করতে পারেন, সেই বিষয়টি আমাদের জ্ঞানে থাকা, ইলমে নিয়ে আসা, চিন্তা ভাবনা করা যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমি যে ইনকাম করছি কোত্থেকে করছি, কেন করছি, কোথায় খরচ করছি, এই সকল বিষয়গুলো আমাদের জ্ঞানের মধ্যে থাকা। দুনিয়ার মধ্যেও আমরা কোথায় চলছি, কেন চলছি, কি কাজগুলো করছি, সকল বিষয়গুলো জ্ঞানের মধ্যে নিয়ে আসা এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুকুমের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা। তাওয়াক্কুলের ব্যাপারে আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাওয়াক্কুলের ব্যাপারে, এ তাওয়াক্কুল কি, এর পরিচয় কি? আমরা অনেকেই তাওয়াক্কুল শব্দটি শ্রবণ করে থাকি। আসুন আমরা তাওয়াক্কুল সম্পর্কে শ্রবণ করি। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, এটা মুমিনের বৈশিষ্ট্য। কোনো ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা না রেখে মুমিন হতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে সূরা মায়েদা আয়াত নাম্বার 23, আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও। এই তাওয়াক্কুল শব্দটি আরবি, এর অর্থ হলো নির্ভর করা, ভরসা করা, আস্থা রাখা। তাওয়াক্কুল আলাল্লাহ অর্থ হলো আল্লাহর উপর ভরসা করা। ইসলামের পরিভাষায় যে কোনো প্রয়োজন কিংবা সমস্যার সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ নির্ভর করাকে তাওয়াক্কুল বলে। আল্লাহর উপর ভরসা করার নানা পর্যায় রয়েছে, নানা দিক রয়েছে। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ের ভরসা করে, কেউ বা সর্বদাই সব কাজে আল্লাহর উপর ভরসা করে। এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়। আল্লাহর উপর যার আস্থা যত বেশি, তার সফলতা ও পরিপূর্ণতা তত বেশি। কারণ সফলতা একমাত্র আল্লাহরই হাতে, কুদরতি হাতে রয়েছে আল্লাহ পাকের সকল প্রকার সফলতা, সকল প্রকার শিফা, সকল কিছু আল্লাহ পাকের কুদরতি হাতের মুঠোয় রয়েছে। আমরা যদি আল্লাহ পাকের উপর শতভাগ তাওয়াক্কুল করতে পারতাম, তবে দুনিয়া ও আখিরাত দুটোই আমাদের হাতে ধরা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহ পাকের উপর প্রকৃত পক্ষে নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। আপনারা কি লক্ষ্য করেছেন কখনো? পাখিরা ঘর থেকে কিভাবে বের হয়, কিভাবে আসে? আগামী দিনের জন্য কিছু কি নিয়ে আসে? নিঃসন্দেহে নিয়ে আসে, কিন্তু আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করে থাকে। আল্লাহ তাআলার উপর ভরসা করার মানে এই নয় যে আসবাব ও উপকরণ গ্রহণ করা বন্ধ হয়ে যাবে। এখন কেউ যদি মনে করে যে আমি আল্লাহর উপর ভরসা করেছি, না চাকরি করব, না কিছু করব, ঘরে এক জায়গায় বসে থাকবো, এখানেই আমার রিজিক প্রদান করা হোক। আল্লাহ তাআলা চাইলে পারেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসবাব তথা উপকরণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। দারুল আসবাব বলা হয়েছে এখানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকজন হজ করত কিন্তু সঙ্গে পাথেও নিয়ে আসতো না। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামেনের কতিপয় লোক হজে যেত কিন্তু সঙ্গে পাথেও আনতো না, এবং তারা বলতো যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, অথচ মক্কায় পৌঁছার পর তারা ভিক্ষা করত। ফলে ইরশাদ হলো, তোমরা হজের সফরে পাথেও নিয়ে যাবে, আর জেনে রেখো তাকওয়াই হলো উত্তম পাথেও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন একটা অবস্থা! হজে যেত, পাথেও নিয়ে আসতো, বলতে আল্লাহর উপর ভরসা, ভিক্ষা করত। পরক্ষণেই বলা হলো যে আল্লাহকে ভয় করার জন্য তাকওয়ার কথা বলা হয়েছে। তাওয়াক্কুল এবং তাকওয়া,
আল্লাহর উপর ভরসা এবং খোদা ভীরুতা দুইটাই নিয়ে আসতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রিজিক অন্বেষণের ক্ষেত্রে কোনো উপায় উপকরণ অবলম্বন করা তাওয়াক্কুল পরিপন্থী নয়। যেমন কোনো যানবাহনে আরোহণ করেই গন্তব্যস্থলে কেউ পৌঁছে যাবে নিরাপদে, তার নিশ্চয়তা নেই, বরং নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহু আকবার। অনেক বুজুর্গানে কেরাম বলতেন যে তাওয়াক্কুল হলো ঈমানের অর্ধেক, আর দ্বিতীয় অর্ধেক হলো আল্লাহর প্রতি মনোনিবেশ করা। কোনো কিছু পাওয়ার জন্য শরীয়ত সমর্থিত বৈধ উপায় উপকরণ করা, গ্রহণ করা, এটা তাওয়াক্কুল পরিপন্থী নয়। তাই জীবনে চলার পথে আমাদের যেমন বৈধ উপায় উপকরণ অবলম্বন করতে হবে, তেমনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। এই দুই জিনিসের সংমিশ্রণেই সফলতা অর্জিত হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এইটা আমাদের জন্য তাওয়াক্কুলের একটা পন্থা। এভাবেই আমাদের তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে, আস্থা রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি। তাই কেননা মুমিন যিনি হবেন, ঈমানদার যিনি হবেন, তো তার জীবনের সকল সমস্যার সমাধানের জন্য একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, একমাত্র আল্লাহ তাআলাকে ভরসা স্থল মনে করবেন। মুমিনের জীবনাচারে এই তাওয়াক্কুলের চর্চা করতে হয় সব বিষয়। আল্লাহু আকবার। তাই আমাদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ ফরমান সূরা তালাক আয়াত নাম্বার 3 মধ্যে, তর্জমা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। চিন্তা করে দেখুন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। যেমন প্রশান্তি লাভ, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থার মাধ্যমে মানুষ মানসিক অস্থিরতা ও সিদ্ধান্তে দোদুল্যমানতা থেকে মুক্ত থাকে। এটা করব না, ওটা করব, এটা করলে ভালো হবে না, এটা করলে ভালো হবে, আল্লাহর উপর ভরসা করে একটা করে ফেলে। আল্লাহ পাক বান্দার জন্য যা করবেন মঙ্গলের জন্য করবেন। মানসিক একটা প্রশান্তি পাওয়া যায়। মানসিক চিকিৎসক যদি তাওয়াক্কুলের গুরুত্ব উপলব্ধি করতে পারত, তাহলে তারা এটাকে চিকিৎসার সর্বোচ্চ স্তরে স্থান দিত। মানসিকভাবে অস্থির ব্যক্তিরা শুধু তাওয়াক্কুলের পন্থা অবলম্বন করেই অন্তরের প্রশান্তি ও আল্লাহর সঙ্গ লাভের অনুভূতি অর্জন করতে পারে। চারদিক থেকে সমস্যা আর সমস্যা, সমস্যা আর সমস্যা, কর্জের মধ্যে জর্জরিত হয়ে পড়েছে, অমুকের টাকা পাবে, তমুকে টাকা পাবে, ঘরে অভাব চলছে, মানসিক প্রশান্তি নেই, কথা শুনতে হচ্ছে, কারো হয়তো বকা শুনতে হচ্ছে। এখানে মানসিক একমাত্র প্রশান্তি কোথায়? আল্লাহ পাকের ভরসার উপর। আল্লাহ পাক যা করবেন এর বাহিরে আর কেউ কিছু করতে পারবেন না। আল্লাহর উপর ভরসা। আল্লাহ। সূরা আনফাল আয়াত নাম্বার 49 মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বস্তুত যারা ভরসা করে আল্লাহর উপর তারা নিশ্চিন্ত, কেননা আল্লাহ অতি পরাক্রমশীল সুবিজ্ঞ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহর উপর ভরসা করলে শত্রুর উপর বিজয় লাভ করা যায়। আমাদের সমাজে অনেকভাবে অনেক প্রকারের শত্রু থাকে। জিন শত্রু থাকে, মানব শত্রু থাকে, শয়তান তো আমাদের শত্রুই শত্রু। তো আল্লাহর উপর তাওয়াক্কুলের এটাও একটা পুরস্কার যে তিনি মুমিনদের তার শত্রুর উপর জয়ী হওয়ার ব্যবস্থা করে দেন, পরিবেশকে তাদের অনুকূল করে দেন। যেমন যুদ্ধের ময়দানে, ইসলামিক যে যুদ্ধগুলো হয়েছে, সেই যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামগণ তাওয়াক্কুল রেখেছেন কার উপর? আল্লাহ পাকের উপর। না সরঞ্জাম ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালা ছিঁড়ে দিয়েছেন, তা দিয়েই যুদ্ধের ময়দানে নেমে গেলেন। তাওয়াক্কুল কার উপর? আল্লাহ পাকের উপর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভরসা। আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন, হাবিবুল্লাহ দিয়েছেন। আল্লাহ, এখানে কাজ হবে, কাজ নিশ্চিন্তে হয়ে যাবে। কেমন ভরসা ছিল সাহাবাই কেরামের! আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 73 এবং 74 মধ্যে
আল্লাহ পাক ইরশাদ করেন, যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য মানুষ জড়ো করেছে বহু সাজ সরঞ্জাম, তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাস আরো দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কত চমৎকার কামিয়াবি দানকারী। অতঃপর মুসলমানরা ফিরে এলো আল্লাহর অনুগ্রহ নিয়ে, তাদের কোনো অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হলো। বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বেশি, আল্লাহর অনুগ্রহ অনেক বেশি। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল যদি করা যায়, ভরসা যদি করা যায়, ভরসার আরেকটি প্রতিদান হচ্ছে অকল্পনীয় রিজিক প্রদান। হ্যাঁ, অকল্পনীয়, আপনি কল্পনাও করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে, আমরা যা আগেই শুনেছি, তাহলে পাখিদের যেভাবে রিজিক প্রদান করা হয় তোমাদেরকেও সেভাবে রিজিক প্রদান করা হতো। কল্পনাও করতে পারতাম না আমরা, কিন্তু আমরা রিজিকের পিছনে ছুটি, রিজিক আমার থেকে দূরে চলে যায়। আল্লাহকে রাজি করার জন্য আমরা কাজ করি, রিজিক আমাদের পিছনে ছুটবে। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই যে চাশত নামাজের ব্যাপারে আসছে, যে ব্যক্তি দৈনিক চাশতের নামাজ আদায় করবে, চাশতের নামাজ, তাহলে তার রিজিকের টেনশন থাকবে না। চিন্তা করে দেখো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরেকটি পুরস্কার, বিনা হিসাবে জান্নাত লাভ হয়ে যাবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। লোকেরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল, তারা কারা? তিনি বলেন, যারা ক্ষত স্থানে লোহা পুড়ে লাগায় না এবং জাহিলি যুগের মতো আপনার মন্ত্রের দ্বারা চিকিৎসা কামনা করে না, বরং তারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে। আল্লাহর ভালোবাসা অর্জন হয়, আল্লাহর নৈকট্যশীলতা অর্জন হয়। কেননা পবিত্র কোরআনে পাকে ইরশাদ হচ্ছে, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলার উপর ভরসা করলে আরেকটি পুরস্কার হচ্ছে, শয়তানের অনিষ্টতা থেকে নিরাপদ থাকে। নবী পাক সাহিবুল আওলাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর নামে বের হলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়, তাহলে তাকে বলা হবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আর শয়তান ওই ব্যক্তি থেকে দূরে সরে যায়। এক বর্ণনায় আছে, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন। চিন্তা করে দেখো, আজকের এই মহান বুজুর্গ আবুল কাসিম কুশাইরি শাফেঈ রহমতুল্লাহ আলাইহির উক্তি তাওয়াক্কুল নিয়ে আমরা একটু কথা শুনলাম, আর এই দোয়াও আজকে শ্রবণ করলাম। আমরা যখনই কোথাও বের হব, সন্তানও যদি বের করে, মানে সে ঘর থেকে বের হচ্ছে, অথবা ছোট সন্তান সে ঘর থেকে কোথাও যাচ্ছে, স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, আপনি তাকে এই দোয়াটি শিখিয়ে দিন, যে ঘর থেকে বের হস আপনি নিজে নিজে পাঠ করিয়ে দিন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত পাবেন, আল্লাহর উপর ভরসা করবেন। ইনশাআল্লাহ তাআলা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা রহমতের ঘটনা শ্রবণ। আবু তুরাব মারাগির রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তিনি হযরত সৈয়দনা আবুল কাসিম কুশাইরি শাফেঈ রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখলেন যে তিনি বলছেন, আমি খুবই পবিত্র পরিবেশ ও পূর্ণ বিশ্রামেই আছি। আল্লাহ আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসাবে মাগফিরাত হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি আজকের আবুল কাসিম কুশাইরি শাফেঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী সংক্ষিপ্ত
উক্তিসমূহ এবং রহমতের ঘটনা। আল্লাহ পাক আমাদের এ থেকে শিক্ষা লাভ করে আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, মেহেরবান হন। আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমাদের পিতামাতাকে মাগফিরাত দান করুন, আমাদের ভাই বোন আত্মীয় স্বজনকে মাগফিরাত দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য কোনো বুজুর্গের আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।